Hmm? Something that keeps an object moving. Something That keeps an object moving. No, no. something that keeps an object moving. আচ্ছা, বেসিক্যালি ইট ইজ দ্য অ্যাবিলিটি টু ডু ওয়ার্ক, তাই না? কোনো কিছু করার জন্য যে অ্যাবিলিটিটা লাগে সেটাই তো আমার এনার্জি প্রোভাইড করে, এনার্জির জন্যই তো হয়, তাই না? এনার্জি ছাড়া কি হইতো? Mhm. হুম? No, ওকে, এনার্জি ছাড়া হইতো না। এনার্জির একটা প্রিন্সিপাল আছে, বলতে পারবা কি প্রিন্সিপাল? no, হুম? no. এনার্জি হচ্ছে আমরা কখনো ক্রিয়েট করতে পারি না বা ডিস্ট্রয় করতে পারি না, ঠিক আছে? এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড। সো এনার্জিকে আমরা কি করতে পারি শুধু? হুম? এনার্জিকে শুধু আমরা আম, একটা সার্টেন কি বল স্টেট থেকে আরেকটা সার্টেন স্টেটে নিতে পারবে, মানে ইট ক্যান বি চেঞ্জ ইটস ফর্মস, ঠিক আছে? ইট ক্যান চেঞ্জ ইটস ফর্ম। এই বাদে আমরা কোনো এনার্জি বানাইতে পারি না। ফর এক্সাম্পল ধরো, তুমি যে খাবার খাও, ঠিক আছে? তোমার ভিতরে যে খাবারটা স্টোর হয়েছে এটা কি এনার্জি, বলতে পারবা? হ্যালো? No. হ্যাঁ, এটা হচ্ছে কেমিক্যাল এনার্জি। ওকে, Also, mm, কেমিক্যাল এনার্জি। এখন তুমি যে খাইছো, এখন যে তুমি কোনো কিছু করবা, তুমি মনে করো একটা দৌড় দিছো, ঠিক আছে? দৌড় দেওয়ার জন্য কি তুমি একটা মোশনে আছো, তোমার একটা ভেলোসিটি আছে। এই এনার্জিটার নাম কি? kinetic energy. কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তার মানে কি হলো, এনার্জি একটা স্টেট থেকে আরেকটা স্টেটে কি হলো, কনভার্ট হইলো না? হ্যাঁ, আমি কি কাইনেটিক এনার্জিটা বানাইছি? এরকম হয়েছে যে তুমি যে খাইছো, তুমি যে দৌড় দিছো, তোমার আবার খিদা লাগবে না, ওই তোমার খাবার তোমার শরীরে যে এনার্জি আছে ওই এনার্জিটা সবসময় থেকে যাবে, এটা কি হবে? না, হবে না। তুমি কখনোই টায়ার্ড না হয়ে দৌড় দিতে পারবে না। টায়ার্ডটা কেন হচ্ছে? কারণ তোমার বডির কি কেমিক্যাল এনার্জি গুলা কি হচ্ছে? kinetic energy তে ট্রান্সফার হচ্ছে। হ্যাঁ, তোমার বডির কেমিক্যাল এনার্জি গুলো আম, কোনো কিছুতে ট্রান্সফার হচ্ছে, কোনো কিছুতে কনভার্ট হচ্ছে, তাই না? মানে শেষ হচ্ছে, তাই তো? হুম, আচ্ছা, সো আমরা তাহলে এনার্জির কি প্রিন্সিপাল দেখলাম? এনার্জি কখনো বানানো যায় না, আবার ডিস্ট্রয় করা যায় না। ইট ক্যান অনলি চেঞ্জ ইটস ফর্ম। ওকে, ফর এক্সাম্পল, জিপি দিয়ে আমরা কি বুঝি? যে জিপি হচ্ছে এনার্জিটা যেটা হচ্ছে ডিউ টু আমরা একটা হাইট গেইন করি, সেটাকে কি বলে? জিপি বলে, ঠিক আছে? হুম, তো আমাকে এরকম আরো কিছু এনার্জির নাম বলতে পারবা? না, আচ্ছা, কয়টা এনার্জির নাম বলতে পারবা আপাতত? হুম? কাইনেটিক এগুলোই জানতে হবে। আপনি যে কয়টা বলছেন এটাই জানতে হবে। এগুলোই জানতা? আচ্ছা, একটা সেকেন্ড ধরো। থার্মাল এনার্জি আছে, ইলেকট্রিক্যাল এনার্জি আছে, আরো অনেকগুলো এনার্জি আছে না, আচ্ছা, হ্যাঁ, তাই না? হুম, বেসিক্যালি আমাদের যেই ইয়া বোর্ড, আমাদের এদিকে তোমার বেশি এনার্জি নিয়ে জানা লাগবে না, তোমার জাস্ট হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি অ্যান্ড সাম সাউন্ড এনার্জি অ্যান্ড নিউক্লিয়ার এনার্জি, এগুলো নিয়ে জানলেই হবে, ঠিক আছে? সো এই যে ফিউশন গুলো কি পরে দেখাবো? কি কি? ফিউজটা পড়াবেন বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, ফিউজটা পড়াবো। আমি এনার্জিটা কভার করে নিই, কারণ ওকে। ওইটার পরে আমি ফিউজটা দেখা দিচ্ছি, সমস্যা নেই। ওকে, সো আমরা এনার্জি গুলা হচ্ছে রিসোর্সেস থেকে পাই। এনার্জি রিসোর্সেস কি টাইপ অফ রিসোর্সেস থাকতে পারে? ফসিল ফুয়েলস থাকতে পারে। ফসিল ফুয়েলস বেসিক্যালি কি? আমরা যে ওই যে মাটির নিচে যে ফুয়েল গুলা পাই, এগুলাকে যখন আমি পুড়াই, এগুলা কেমিক্যাল এনার্জি থেকে হিট এনার্জিতে কনভার্ট হয়, থার্মাল এনার্জিতে ট্রান্সফার হয়, তারপর থার্মাল এনার্জিটা আমরা কি করতে পারি, ইউজ করতে পারি ইন ডিফারেন্ট
ইয়াতে তাও আবার ফুয়েল গুলো আমরা গাড়িতে দিয়ে মেকানিক্যাল এনার্জি ডিফারেন্ট ডিফারেন্ট এনার্জিতে কি করতে পারি, কনভার্ট করতে পারি, ঠিক আছে। তো আমরা ফসিল ফুয়েল থেকে কি করতে পারি, বার্ন করে এনার্জি কনভার্ট করতে পারি। আমরা ওয়াটার ওয়েভস থেকেও কি করতে পারি, এনার্জি কনভার্ট করতে নিতে পারি। কিভাবে নিতে পারি, ওয়াটার যে ওয়েভ গুলো যে আসতেছে, ওয়েভের কি এনার্জি আছে না, ওয়েভের কি এনার্জি আছে? হ্যাঁ এই ওয়েভের এনার্জি গুলা, এই ওয়েভ গুলা কি করে, একটা টারবাইন দিয়ে আমি ঘুরাই, যে একটা টারবাইন হচ্ছে একটা ফ্যানের মতো, ঠিক আছে, এরকম একটা ফ্যানের মতো। আমার যখন ওয়েভ গুলো এদিকে হিট করে, এই ফ্যানটা কি করবে, ঘুরবে না? হ্যাঁ এই ফ্যানটা যখন ঘুরে, এই ফ্যানের ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ হয়, আমরা এখন ম্যাগনেটিক ফিল্ডে যাইনি তো এগুলো বুঝবো না, বাট ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কেজ হয়, এই লিঙ্কেজের জন্য ইলেকট্রিসিটি ইনডিউস হয়, ভোল্টেজ ইনডিউস হয়, ঠিক আছে, ইএমএফ ইনডিউস হয়, বুঝতে পারছো? সো আমি এই ওয়াটার ওয়েভ থেকে কি পাই, ইলেকট্রিসিটি পাইতে পারি, ঠিক আছে। অ্যান্ড দেন সানের লাইট এনার্জি আছে, ঠিক আছে, এই লাইট এনার্জি দিয়ে কি করি, আমি সোলার প্যানেল দিয়ে ইলেকট্রিসিটি কি করতে পারি, জেনারেট করতে পারি। আমার সোল পারপাস, মোস্ট অফ দ্য পারপাস হচ্ছে আমার ইলেকট্রিসিটি লাগবে, তাই সেই কারণে আমরা এই এনার্জিস গুলা কি করি, ইলেকট্রিসিটিতে কনভার্ট করি, নাহলে তো আমাদের ঝামেলা হয়ে যাবে। তারপর হচ্ছে টাইডস, ঠিক আছে, এগুলা কি, এগুলাকে বলে এয়ার ফ্যান, এয়ার টারবাইন বলে, ঠিক আছে। এই ফ্যান গুলাও সেম, এই ফ্যান গুলাতে যখন এয়ার উইন্ড এসে বাড়ি দেয়, তখন কি হয়, এই ফ্যানটা ঘুরতে থাকে, এন্ড ঘুরতে থাকলে ওই যে ওয়াটারের যেরকম টারবাইন ঘুরলে ইএমএফ প্রডিউস হয়, এইগুলাতেও সেম ইএমএফ প্রডিউস হয়। ক্লিয়ার? জি হুম। হুম সো আমরা কি বুঝলাম, ফসিল ফুয়েল থেকে বের করতে পারি, ওয়াটার ওয়াটার ওয়েভ, সান, লাইট, তারপর হচ্ছে টাইডস, এগুলা থেকে পারি, ঠিক আছে। তারপর আমরা জিওথার্মাল, ঠিক আছে। জিওথার্মাল বেসিক্যালি হচ্ছে মাটির নিচে যখন অনেক কিছু কম্প্রেস হয়ে একটা গ্যাসেস প্রডিউস হয়, ওই গ্যাসগুলা দিয়েও আমি কি করতে পারি, এনার্জি এক্সট্রাক্ট করতে পারি, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ তারপর হচ্ছে এই যে হাইড্রো ইলেকট্রিসিটি, এটা দিয়েও আমি এনার্জি কনভার্ট করতে পারি। কিভাবে, বেসিক্যালি আমরা এদিকে একটা ড্যাম দেই, ড্যাম দিলে কি হবে, এই সাইডে পানিটা জমে আস্তে আস্তে পানিটা উপরে উঠবে না, হ্যাঁ পানি উপরে উঠলেও পানি কি এনার্জি গেইন করবে, পানিটা যদি একটা হাইট গেইন করে, ও কি এনার্জি গেইন করবে, জিবি জিপি গেইন করবে। তার মানে এই পানির জিপি আছে, এই জিপি গুলা যখন, এই পানিটা যখন তারপরে নিচে পড়ে, তখন নিচে কি থাকে, এরকম টারবাইন থাকে, ঠিক আছে, এরকম টারবাইনস থাকে, এই উপর থেকে যখন নিচে পড়ে, তখন কি হয় বলতো, টারবাইনটা রোটেট করে, রোটেট করলে আবার ইলেকট্রিসিটি কি করা যায়, জেনারেট করা যায়, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েজ আর কি। ওকে। ওকে ও আচ্ছা, আমি ভুলে এটার এটা মিলাই ফেলছি। এটা হচ্ছে উইন্ডের জন্য, এটা হচ্ছে টাইডস এর জন্য, ওই যে ঢেউয়ের জন্য, ঢেউ যখন বাড়ি দেয় তখন এটারে ঘুরায়, সব সেম ওয়ে, ঠিক আছে, একই জিনিস। আর এটা হচ্ছে বাতাস যখন বাড়ি দেয় তখন ওই ঘুরে আর ইলেকট্রিসিটি প্রডিউস হয়। ওকে, বুঝতে হুম পারছো? হ্যাঁ তারপর হচ্ছে বায়োফুয়েল, বায়োফুয়েল হচ্ছে বেসিক্যালি রিনিউয়েবল সোর্সেস গুলো, যেগুলো দিয়ে আমি আম, পুরায় হচ্ছে ইয়া করতে পারি, আহ কি বলে, যেগুলারে পুরায় আমি ইলেকট্রিসিটি এনার্জি নিতে পারি আর কি, বেসিক্যালি, বুঝতে পারছো? ফর এক্সাম্পল উড, উডকে কি আমি পুরাই ইলেকট্রিসিটি নিতে পারবো, এনার্জি নিতে পারবো, ঠিক আছে। উড রে যদি আমি পুরাই, তাহলে কি আমি এনার্জি পাবো না? হ্যাঁ তো ওগুলারে বায়োফুয়েল বলে। বায়োফুয়েলের একটা সুবিধা আছে, বায়োফুয়েলের সুবিধা হচ্ছে আমি যদি উডকে পুরাই বা যে কোনো কিছু, এই যে মনে করি এই ফুয়েল গুলাকে পুরাই, ফুলকে পুরাইলে কি কার্বন ডাই অক্সাইড আসবে না? হ্যাঁ কার্বন ডাই অক্সাইড কি আমাদের এনভায়রনমেন্টের জন্য হার্মফুল না? হ্যাঁ তাহলে এটা আমাদের কি বেসিক্যালি, আমাদের তো এনভায়রনমেন্টকে হার্ম করতেছে, করতেছে না? হ্যাঁ বাট বায়োফুয়েলে এটা হয় না। বায়োফুয়েলে কাঠ যখন আমি পুড়াই তখন এনার্জি দেয়, বাট কাঠ বায়োফুয়েল যেহেতু, তাই ও হার্ম করে না। কিভাবে করে না, কাঠ পুড়াইলে কি কার্বন ডাই অক্সাইড আসবে না? আসবে হ্যাঁ আসবেই তো, অবভিয়াসলি আসবে, কাঠ পুড়াইলে কার্বন ডাই অক্সাইড আসবে। তাহলে ও কিভাবে এনভায়রনমেন্টকে হার্ম করতেছে না, বলতে পারবা? এই কাঠ কিভাবে এনভায়রনমেন্টকে হার্ম করতেছে না? এই কাঠ তো একটা সময় গাছ অবস্থায় ছিল, ছিল না? হ্যাঁ এই গাছ কি করছে, কার্বন ডাই অক্সাইড কনজিউম করছে না? হ্যাঁ ও মনে করো 20 বছর ধরে যত কার্বন ডাই অক্সাইড কনজিউম করছে, ওটা পুরাইলে আবার এই 20 বছরের কার্বন ডাই অক্সাইড ও রিলিজও করে দেয়, তার মানে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য ওদের বায়োফুয়েল বলে। ক্লিয়ার হয়েছে?
হ্যাঁ আর নিউক্লিয়ার ফুয়েলস কি? নিউক্লিয়ার ফুয়েলস হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনে যেগুলা দিয়ে হচ্ছে ইলেকট্রিসিটি এনার্জি ইয়া করে, এই যে ইউরেনিয়াম দিয়ে, এগুলো আমরা আসবো যখন আমরা ওই টপিকে যাবো। আপাতত একটা ব্রিফ ইয়া দিয়ে দিলাম। এখন একটু পড়ো তো, এখান থেকে এতটুকু একটু পড়ো, হ্যাঁ? আমি 2 মিনিট আসতেছি। পড়া শেষ হলে আমার একটু বইলো। সরি সরি, স্ক্রিন বন্ধ হয়ে গেছে, দেখি একটু দাঁড়াও। এখন দেখা যায় কতটুকু পড়তে পারছো? হ্যাঁ ফার্স্ট কয়েকটা করছি। আচ্ছা, হ্যাঁ করছি। হ্যাঁ, বুঝতে পারছো? জি কোনো কোশ্চেন আছে? আছে। শিওর? শুরু। আচ্ছা, আর এটা হচ্ছে আমাদের ভালো করে মেমোরাইজ করতে হবে, ঠিক আছে? এই জায়গা থেকে হচ্ছে আমাদের সামটাইমস অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এক্সামে জিজ্ঞেস করে। যেরকম এনার্জি কোত্থেকে আসছে, ফসিল ফুয়েল বা কোলের কথা যদি বলি, এগুলা হচ্ছে রিনিউয়েবল নাকি নন রিনিউয়েবল, ঠিক আছে? এগুলো হচ্ছে নন রিনিউয়েবল। ফসিল ফুয়েল যদি আমি মাটির থেকে বের করি, বের করার পর আমি যদি এগুলো পুড়ায় ফেলে, এগুলোকে আমি আর পাবো না।
সো এগুলো নন রিনিউয়েবল, ঠিক আছে। এটা অ্যাডভান্টেজ আছে কিছু, ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু। অ্যাডভান্টেজ গুলো কি, ভেরি রিলায়েবল সোর্স অফ এনার্জি, অনেক বেশি এফিশিয়েন্ট এনার্জি দেয়, ঠিক আছে, অ্যান্ড ক্যান প্রডিউস লার্জ এনার্জি ইন আ শর্ট টাইম, অনেক কম সময় অনেক বেশি এনার্জি প্রডিউস করতে পারে এটার পুরাইলে, ঠিক আছে। বাট ডিসঅ্যাডভান্টেজ কি, রিলিজেস পলিউটেন্ট লাইক কার্বন ডাইঅক্সাইড ইন অ্যাটমসফিয়ার। ডিসঅ্যাডভান্টেজটা কি, বেসিক্যালি কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে, ঠিক আছে, যেটা আমাদের অ্যাটমসফিয়ারের জন্য কি হার্মফুল, গ্রিন হাউস গ্যাস যেহেতু। তারপর হচ্ছে নিউক্লিয়ার ফুয়েলস। নিউক্লিয়ার ফুয়েলস কি, নিউক্লিয়ার ফুয়েলস হচ্ছে নন রিনিউয়েবল। কেন? কজ ওর হচ্ছে ইউরেনিয়াম লাগে, ইউরেনিয়াম হচ্ছে একটা নন রিনিউয়েবল সোর্স, ঠিক আছে। সো নিউক্লিয়ার ফুয়েলস গুলো কি, নন রিনিউয়েবল। ইট ইজ আ রিলায়েবল সোর্স অফ এনার্জি, ক্যান প্রডিউস লার্জ এনার্জি ইন আ শর্ট টাইম ইউজিং আ স্মল অ্যামাউন্ট অফ ফুয়েল। অনেক বেশি স্মল অ্যামাউন্ট অফ ফুয়েল দিয়ে অনেক বেশি কি বানানো যায়, লার্জ অ্যামাউন্ট অফ এনার্জি প্রডিউস করা যায়, ঠিক আছে। বাট ওই স্মল অ্যামাউন্ট অফ ফুয়েলটাও দুনিয়ার মধ্যে কম, ঠিক আছে। তারপরে ওর ডিসঅ্যাডভান্টেজ কি, প্রডিউসেস রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট। রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট বেসিক্যালি কি, যেসব ওয়েস্টের আমাদেরকে কি বলে, কন্টামিনেট করে দিতে পারে, যেরকম এটা আমরা হচ্ছে তখন রেডিও অ্যাক্টিভিটির নিউক্লিয়ার ফিজিক্সে যাব, তখন হচ্ছে এই জিনিসটা আরো ডিটেইলে বুঝবা। আপাতত জেনে নাও যে নিউক্লিয়ার ওয়েস্ট প্রডিউস করে, যেটা হচ্ছে আমাদের বডির জন্য হার্মফুল। অ্যান্ড যেহেতু নিউক্লিয়ার ওয়েস্ট, রেডিও অ্যাক্টিভ ওয়েস্ট প্রডিউস করে, এটাকে অনেক এক্সপেন্সিভ, মানে অনেক বেশি খরচ হয় ওরে জাস্ট ডিসপোজ করার জন্য, কজ ওটা আমি এখানে সেখানে ফালাই দিতে পারবো না। যদি আমাকে এখানে সেখানে ফালাই দিই, ও কি করবে, রেডিয়েট করে মানুষের ক্ষতি করবে, মানুষকে হার্ম করবে, ঠিক আছে, মানুষের বডি হার্ম হবে। ওকে। অ্যান্ড হাজার হাজার বছর লাগে এটার রেডিও অ্যাক্টিভনেস যাইতে, ঠিক আছে, মানে ওর ওর একবারে কি বলে, ওর যে এই ড্যামেজ করার যে অ্যাবিলিটিটা, এটা যাইতে হাজার হাজার বছর লাগে। সো ওরে অনেক সেফলি, অনেক বেশি সিল্ড কন্টেইনারের মধ্যে দিয়ে অনেক ভালোভাবে মাটির তলে ওকে আমার ডিসপোজ করতে হয়, ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে বায়োফুয়েল। বায়োফুয়েল কি, রিনিউয়েবল। বায়োফুয়েল কি কাজ করে, দ্য কার্বন ডাইঅক্সাইড প্রডিউসড when burning the biofuel is balanced by the carbon ডাই absorbed, এই যে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব, যে কথাটা বললাম গাছের ব্যাপারে, ঠিক আছে। সো মেকিং ইট এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ঠিক আছে, এটা কি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। অ্যান্ড ক্যান টেক, ডিসঅ্যাডভান্টেজ কি, ক্যান টেক আপ আ লট অফ ল্যান্ড নিডেড টু প্রডিউস দ্য বায়োফুয়েল। অনেক বেশি ল্যান্ড লাগবে না আমার এই বায়োফুয়েলটা প্রডিউস করতে, অনেক বেশি গাছ লাগাইতে হবে, এই গাছ বড় করে দেন, এগুলোর আমি বায়োফুয়েল হিসাবে ইউজ করতে পারবো, পুরাইতে পারবো, বুঝতে পারছো? এর একটা ডিসঅ্যাডভান্টেজ। এন্ড উইন্ড কি, উইন্ড হচ্ছে রিনিউয়েবল, উইন্ড অলওয়েজ রিনিউয়েবল থাকবে, ক্লিন সোর্স অফ এনার্জি, প্রডিউস নো গ্রিন হাউস গ্যাসেস, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভান্টেজ। ইট ইজ নট ভেরি রিলায়েবল। কেন রিলায়েবল না, কজ সবসময় কি বাতাস বয় কোনো জায়গায়? না। প্লাস কি করতে পারে, অনেক বেশি নয়েজ পলিউশন করতে পারে, এটা যখন ঘুরবে অনেক বেশি সাউন্ড আসবে, ঠিক আছে। এন্ড অনেক বেশি বড় একটা জায়গা লাগে এই উইন্ড মিলটাকে বসাইতে। দেখছো না ওই যে খালি জায়গার মধ্যে এরকম বড় বড় ফ্যান লাগায় রাখে, হ্যাঁ, বুঝছি। বেসিক্যালি ওইটা আর কি, ঠিক আছে। এন্ড হাইড্রো ইলেকট্রিসিটি কি, এটাও রিনিউয়েবল, ইট ইজ রিলায়েবল সোর্স অফ এনার্জি এন্ড ক্যান প্রডিউস আ লার্জ এনার্জি ইন আ শর্ট টাইম। ওকে ফাইন, তাহলে ডিসঅ্যাডভান্টেজটা কি, ভেরি এক্সপেন্সিভ টু বিল্ড, ওই যে একটা ড্যাম বানাইতে হয়, অনেক বেশি এক্সপেন্সিভ না। এন্ড ক্যান কজ ফ্লাডস, আবার কি ফ্লাড হইতে পারে, মনে করো বেশি হয়ে তারপর কি হইতে পারে, আশেপাশে বন্যা বহায় দিতে পারে, পারে না? হ্যাঁ। ইট ক্যান অলসো এফেক্ট অ্যাকোয়াটিক ওয়াইল্ড লাইফ, আবার আমাদের মাছ টাছ এদেরও কি করতে পারে, এফেক্ট করতে পারে খারাপ ভাবে, ঠিক আছে। তারপর জিওথার্মাল কি ছিল, জিওথার্মাল রিনিউয়েবল, ক্লিন এনার্জি এন্ড রিলায়েবল, ক্যান অনলি বি বিল্ড ইন রিজিয়নস ওয়্যার দেয়ার ইজ ভলকানিক অ্যাক্টিভিটি, যেখানে হচ্ছে ভলকানিক অ্যাক্টিভিটি থাকে সেখানে শুধু জিওথার্মাল ওই যে এনার্জিটা মানে আমি পাবো। কজ আমার হচ্ছে মাটির তলে অনেক বেশি টেম্পারেচার প্রেসার লাগবে, যেটা হচ্ছে ভলকানিক ভলকানোর আশেপাশে থাকে বেসিক্যালি। ওকে। হ্যাঁ। এন্ড টাইডস কি ছিল, টাইডসও সেম, বাট ওর আমার কি করতে হবে, একটা অনেক বড় জায়গায় কলাসাল রিজিয়ন লাগবে, এই উইন্ডের উইন্ডমিলের মতো অনেক বড় জায়গা লাগবে, ঠিক আছে। এন্ড এটাও আমার অ্যাকোয়াটিক ওয়াইল্ড লাইফ কে এফেক্ট করবে। এন্ড সানেরটা কি, রিনিউয়েবল, প্রডিউসেস ক্লিন এনার্জি বাট নট ভেরি রিলায়েবল। কেন রিলায়েবল না, কজ সবসময় কি সানি থাকে ওয়েদার? যেদিন সানি থাকে না সেদিন কি ইলেকট্রিসিটি ছাড়া থাকবা? না। বুঝতে পারছো? সো ডিপেন্ডস অন ওয়েদার। এগুলো হচ্ছে আমার কিছু এনার্জি ওর, ও রিনিউয়েবল নাকি রিনিউয়েবল না, ওর অ্যাডভান্টেজেস এন্ড ডিসঅ্যাডভান্টেজেস, এগুলো পুরোপুরি মেমোরাইজ করবা, ঠিক আছে। ওকে। তারপর আসো এনার্জি ট্রান্সফার। কিছু এনার্জি ট্রান্সফার আছে
যেরকম ফসিল ফুয়েলের এনার্জি ট্রান্সফারটা কি, ফসিল ফুয়েলে কেমিক্যাল এনার্জি থাকে, ঠিক আছে, কেমিক্যাল এনার্জি হিট এনার্জিতে কনভার্ট হয়, ঠিক আছে। তারপরে হিট এনার্জি তে কনভার্ট হওয়ার পরে কি করে, কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয় ইন স্টিম, এন্ড কাইনেটিক এনার্জিটা টারবাইন দিয়ে ঘুরে, এন্ড ইলেকট্রিক্যাল এনার্জি ইন দ্য জেনারেটর হয়। আচ্ছা বেসিক্যালি কি হইতেছে, আমি যে ফসিল ফুয়েলটা পুরাইতেছি, হ্যাঁ, এই ফসিল ফুয়েলটা পুরানোর পরে আমার কি হিট এনার্জি দিচ্ছে না, বেসিক্যালি এটা এরকম কিছু, ঠিক আছে। ধরো একটা, আমি ছোট করে দিলাম, একটা বিকারের মধ্যে আমি কি করলাম, এই ফসিল ফুয়েল গুলা নিয়ে পুরাইলাম, পুরাইলে কি আমাকে হিট দিবে না, নিচে গরম করতেছে আর কি, পানি গরম করতেছে, ঠিক আছে। হিট দিলে কি হবে, এই হিট গুলা পানিটাকে গরম করে স্টিম বানাবে, তাই না। আর স্টিম গুলার কি মুভমেন্ট আছে, মোশন আছে অনেক বেশি, তাহলে কি কাইনেটিক এনার্জি ইন দ্য স্টিম, কাইনেটিক এনার্জি আছে। তারপরে কাইনেটিক এনার্জিটা কি করবে, স্টিম গুলার উপরে আমি একটা টারবাইন বসাই দিব, ঠিক আছে। যদি টারবাইন বসাই দিই তাহলে কি হবে, এই স্টিম গুলা এই টারবাইনকে বাড়ি দিবে, টারবাইনটা ঘুরবে, এন্ড যখন টারবাইনটা ঘুরবে তখন কি হবে, ইলেকট্রিক্যাল এনার্জি জেনারেটে জেনারেটর প্রডিউস হবে, এই যে কাইনেটিক এনার্জি ইন দ্য স্টিম, ইলেকট্রিক্যাল টারবাইন ব্লেডস ঘুরবে, তারপর কি হবে, ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস হবে। ক্লিয়ার, বুঝতে পারছো, হ্যাঁ। প্রবলেম আছে। সেম এইভাবে নিউক্লিয়ারও সেম ওয়েতে কাজ করে, যে নিউক্লিয়ার এনার্জিটা কি করে, হিট এনার্জি ইন দ্য ওয়াটার, কাইনেটিক এনার্জি ইন দ্য স্টিম, তারপর কাইনেটিক এনার্জি অফ দ্য টারবাইন ঘুরে যায়, তারপর টারবাইন ঘুরলে কি হবে, ইলেকট্রিসিটি প্রডিউস হবে ইন দ্য জেনারেটর। উইন্ডও সেম, কাইনেটিক এনার্জি ইন দ্য উইন্ড, কাইনেটিক এনার্জি ইন দ্য টারবাইন ব্লেডস ঘুরলে কি হবে, ইলেকট্রিসিটি জেনারেট হবে, ঠিক আছে, বুঝতে পারছো। হ্যাঁ। ওকে, সাকিব লিঙ্ক বলে ওয়ার্ক করতেছে না। আচ্ছা, সেম ওয়েতে হাইড্রো ইলেকট্রিসিটিও কাজ করে, যে জিপি থাকে উপরে, জিপিটা কাইনেটিক এনার্জি ইন দ্য ওয়াটারে ফর্ম করে, কাইনেটিক এনার্জি ইন দ্য টারবাইন, এন্ড দেন কাইনেটিক এনার্জি ইন দ্য জেনারেটর হয়, ঠিক আছে, বুঝতে পারছো, ক্লিয়ার। হ্যাঁ। জি। তারপর টাইডালটা কি ছিল, কাইনেটিক এনার্জি ইন দ্য ওয়াটার, কাইনেটিক এনার্জি ইন দ্য টারবাইন, তারপর টারবাইন ঘুরলে ইলেকট্রিসিটি, সব ঘুরে ফিরে ওই টারবাইন ঘুরানোর কাজই, টারবাইন ঘুরাইলে ইলেকট্রিসিটিটা কি হবে, প্রডিউস হবে। সোলার কি করে, এনার্জি ইন দ্য সান, এন্ড এইটা জাস্ট একটু ডিফারেন্ট, ঠিক আছে। কেমিক্যাল এনার্জি ইনটা ফটো সেলস, এন্ড ইলেকট্রিক্যাল এনার্জি বেসিক্যালি সোলার সেল, যেটা সোলার প্যানেলে যা হয়, সান থেকে লাইট এনার্জি আসে, এটা হচ্ছে ফটো সেলের মধ্যে এনার্জি, কেমিক্যাল এনার্জি প্রডিউস করে, কেমিক্যাল এনার্জিটা আমার ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করে, ঠিক আছে, সানেরটা ডিফারেন্ট। বাকি এনার্জি ট্রান্সফার মোস্ট অফ দা সোর্সেস থেকে সব সেম, ঠিক আছে। ওকে সাকিব, হ্যাঁ ভাইয়া বলেন। এনার্জি করে দিচ্ছে বুঝছো। আর তোমার হইতেছে এই কি বলে, যে পেপারটা করছো, পেপারটা দেখছি, পেপারের মধ্যে তোমার লেখা ঠিক আছে, জাস্ট ওই যে একটু মার্ক স্কিম ওয়াইজ গুলো লিখতে হবে, ঠিক আছে। আমি তোমার মার্ক স্কিমটা একটু পাঠাই, মার্ক স্কিমটা একটু রিভিশন দাও, রিভিশন দিয়ে দেখো যে তোমার এই জিনিসগুলো হচ্ছে বুঝতে হবে। আমি এই যে এই ক্লাসের পরে মাদিও থাইকো, আমি ওরে যখন যাবো পেপারটা তখন আমি সলভ করে দিব, ঠিক আছে। আপাতত একটুখানি মার্ক স্কিম গুলো দেখতে থাকো, ওকে। মার্ক স্কিমটা পাঠাই দিতেছি। গ্রুপে না? হ্যাঁ গ্রুপেই দিচ্ছি। মে 22 ছিল না? হ্যাঁ, জুন 22, বাট একই এই তো দুটো। দেখো দিছি, ঠিক তো। স্যার, জিপি, তারপর কাইনেটিক এনার্জি আর স্ট্যাটিক্যাল এনার্জির রেকর্ডিং গুলো একটু দিয়ে দিও। কিসের কাইনেটিক এনার্জি আর জিপি? ও হ্যাঁ, এই দুইটা ক্লাসে করেছিলেন, আর হচ্ছে স্ট্যাটিক্যাল এনার্জি। স্ট্যাটিক স্ট্যাটিক ইলেকট্রিসিটি দি নাই? না। আচ্ছা ঠিক আছে, মনে করে দিয়ে দিব না ক্লাসটা শেষ করে। ওকে, এনার্জি ট্রান্সফার গুলো ক্লিয়ার হয়েছে? সাকিব তুমি একটু জলদি দেখো, জলদি দেখে আমার জানাও। আচ্ছা। ওকে স্যার।
তারপর এনার্জি স্টোরস অ্যান্ড ট্রান্সফার, বেসিক্যালি আমি এনার্জিকে স্টোর করতে পারি, ঠিক আছে। এনার্জি ক্যান বি স্টোরড অর ট্রান্সফার বাট ইট ক্যান নট বি ইউজড আপ। আমি স্টোর করতে পারি বা ট্রান্সফার করতে পারি, বাট ইউজ আপ করে শেষ করে ফেলতে পারি না, ঠিক আছে। ফর এক্সাম্পল, এনার্জি ইজ স্টোরড ইন দ্য কেমিক্যাল বন্ডস অফ মলিকিউলস ইন ডিজেল। ডিজেল বেসিক্যালি কি একটা কেমিক্যাল, ঠিক আছে। এই কেমিক্যালের কি বন্ডস, কেমিস্ট্রিতে পড়ছো না? বন্ডস দের মাঝখানে এই কি বলে, অ্যাটমস এর মাঝখানে যে বন্ড থাকে, হ্যাঁ এই বন্ড যখন ব্রেক করে তখন কি এই কি হয়, এনার্জি দিতে হয় না নিতে হয়? বন্ড ব্রেকিং এর জন্য এনার্জি দিতে হয়, তাই না? হ্যাঁ ওকে, সো bonds of molecules in a diesel oil and oxygen molecules in the air কি হয়, the energy is transferred in combustion. combustion মানে কি, বার্নিং, ঠিক আছে। combustion and allows the car to move and accelerate. বেসিক্যালি এই যে কারের মধ্যে যে ডিজেলটা থাকে এটা কি করে, কম্বাসশনে কি বলে, কম্বাসশন যখন করি আমি, যখন পুরাই, তখন এই এই কেমিক্যাল এনার্জিটা কি করে, ট্রান্সফার করে গাড়ির মধ্যে, and গাড়ি কি করতে পারে, allows the car to move and accelerate, okay, or reach a certain distance. একটা ডিস্টেন্স রিচ করার জন্য এনার্জিটা যে আছে, এনার্জিটা কোত্থেকে আসে, এই ডিজেল অয়েল থেকে আসে গাড়ির ইঞ্জিনের, ঠিক আছে। Where there are energy transfer in a system, the total energy associated with the system stays the same. The total energy সবসময় সেম থাকে। মনে করো তোমার আম, গাড়ির ট্যাঙ্কের মধ্যে আছে হচ্ছে মনে করো 500 জুলস অফ এনার্জি, ঠিক আছে। এন্ড তুমি যখন এনার্জিটা ট্রান্সফার করলে গাড়িতে, গাড়ি কাইনেটিক এনার্জি দিয়ে মুভ করলো উইথ কত, 500 জুলসই, ঠিক আছে। মানে যদি টোটাল শেষ করি তাহলে এনার্জিটা সবসময় কি থাকবে, সেম থাকবে, জাস্ট ফর্মটা চেঞ্জ হয়েছে। তখন ছিল হচ্ছে কেমিক্যাল এনার্জি, এখন হয়ে গেছে কাইনেটিক এনার্জি। ইজ ইট ক্লিয়ার? জি ওকে, কিছু এনার্জি স্টোরস আর এনার্জি ট্রান্সফারস আছে, যেটা হচ্ছে আমি আমার জানা রাখতে হবে, মেমোরাইজ করলে অনেক বেটার, জানা থাকতেই হবে। ম্যাগনেটিক এর যেরকম, ম্যাগনেটিক এনার্জি কিভাবে হয়, দ্য এনার্জি স্টোরড ওয়েন লাইক পোলস আর পুশড ক্লোজার টুগেদার অর আনলাইক পোলস আর পুলড ফার্দার অ্যাপার্ট। মানে কি, বেসিক্যালি দুইটা ম্যাগনেট যদি আমি, দুইটা লাইক পোলস মানে কি দুইটাই নর্থ নর্থ, ঠিক আছে, যদি আমি সামনে আনি তাহলে কি দুজন দুজনকে রিপেল করবে না? হুম রিপেল যে করতেছে, আমি কি হাত দিয়ে ধাক্কা দিতেছি না ম্যাগনেটস গুলাকে? হুম, আমার কি হাত দিয়ে যে ধাক্কা দিচ্ছে, আমার কি এনার্জি খরচ হচ্ছে না? হ্যাঁ তো এনার্জি যদি খরচ হয় তাহলে কি হবে বলো তো? এনার্জি এই খরচ করছি যে এনার্জিটা কোথায় ট্রান্সফার হয়েছে, এই যে দুইটা ম্যাগনেটের মধ্যে যে রিপালসিভ একটা ফোর্স আছে, এই ফোর্সটা তো কোনো না কোনো এনার্জি থেকে আসছে, তাই না? বেসিক্যালি এই এনার্জিতে চলে গেছে কি, এটা একটা এনার্জি স্টোর হয়ে গেছে না? হ্যাঁ বুঝতে পারছো? সেম ওয়েতে আমি যদি দূরেও নেই আর একটাকে সাউথ একটাকে নর্থ করি, দুইটা কি অ্যাট্রাক্ট করতে যাবে, বাট আমি দূরে নিতেছি, ঠিক আছে। তার মানে কি সেম ওয়েতে চিন্তা করতে পারতেছো নাকি? হ্যাঁ বুঝতেছি শিওর? হুম এই যে এক্সাম্পল গুলো পড়ো, এক্সাম্পলটা পড়ো, ফ্রিজ ম্যাগনেটস, compasses and maglev trains which use magnetic levitation. দেখছো ওই যে ম্যাগনেটিক লেভিটেশন ইউজ করে, যে লেভিটেট করে যে উপরে ম্যাগনেটটা বা কোনো কিছু, এই লেভিটেশনটা কোথা থেকে আসে, রিপালসিভ ফোর্স থেকে আসে ম্যাগনেট, ঠিক আছে। ক্লিয়ার? হুম তারপর আছে মনে করি যে থার্মাল এনার্জি। থার্মাল এনার্জি কি, ইন মোস্ট কেসেস দিস ইজ দ্য ভাইব্রেশন অফ পার্টিকলস ইন দ্য অবজেক্ট। এই জিনিসটা কি জানো না, কেমন জানাইতে হবে বলো তো, কেমিস্ট্রিতে পড়ার কথা। হ্যাঁ জানি শিওর? হ্যাঁ সো বেসিক্যালি আমার যে কোনো কিছুর ভিতরের যে পার্টিকেলস অ্যাটমস গুলা থাকে, আমি যখন থার্মাল এনার্জি দিই, এটা কি করে, ভাইব্রেট করা শুরু করে, ঠিক আছে। ভাইব্রেট করা শুরু করলে কি হয়, ইন হটার অবজেক্ট দ্য পার্টিকেলস ভাইব্রেট ফাস্টার। বেসিক্যালি যত বেশি হট হয় ওরা অনেক বেশি ভাইব্রেট করতে থাকে, এন্ড অনেক বেশি হট করলে ওদের মেল্টিং পয়েন্ট যদি ওরা পাস করে দেয়, ওদের এই ভাইব্রেশনের জন্য ওদের মাঝখানে বন্ডটাই ব্রেক করার জন্য ওরা আলাদা আলাদা হয়ে যায়, মেল্ট হয়ে যায়, স্টেট চেঞ্জ করে। এটা কি জানো? জানো? হ্যাঁ
আচ্ছা, তারপর আসো কেমিক্যাল। কেমিক্যাল এনার্জি স্টোর অ্যাসোসিয়েটেড উইথ কেমিক্যাল বন্ডস দিয়ে কেমিক্যাল এনার্জি স্টোর থাকে, সাচ অ্যাজ দোজ বিটুইন মলিকিউলস। মলিকিউলস এর ভিতরে যে বন্ডটা থাকে, এই বন্ডটা মেকিং বা ব্রেকিং এর সময় যে এনার্জি লুজ করে বা এনার্জি ইনটেক করে, এই বেসিক্যালি এই এনার্জিটাই আমরা কি করি, ইউজ করি। বেসিক্যালি ওটারে কেমিক্যাল এনার্জি বলে, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ। কেমিক্যাল এনার্জি কিসে কিসে থাকে? ফুডে থাকে, মাসেলসে থাকে, আর ইলেকট্রিক্যাল সেলসে থাকে। কাইনেটিক এনার্জি জানো, অবভিয়াসলি মুভিং অবজেক্টের সাথে অ্যাসোসিয়েটেড, যেমন রানার্স, বাসেস বা কমেটস। তারপর ইলেকট্রোস্ট্যাটিক কি ছিল? লাইক চার্জেস এন্ড আনলাইক চার্জেস, মনে আছে না? দ্য হ্যাঁ। এনার্জি স্টোরড ওয়েন লাইক চার্জেস আর মুভ ক্লোজ টুগেদার, ম্যাগনেটের মতো, পুরো এক্স্যাক্টলি ম্যাগনেটিকের মতো। লাইক চার্জেস গুলো কি করবে? রিপেল করবে, আনলাইক চার্জেস গুলো কি করবে? অ্যাট্রাক্ট করবে। ক্লিয়ার? হ্যাঁ। তারপর ইলাস্টিক। ইলাস্টিক কি? বেসিক্যালি আমি যদি একটা রাবার ব্যান্ড টাইনে ধরে রাখি and হুট করে ছেড়ে দিই, রাবার ব্যান্ডটা কি করবে? মানে ইয়া করে ফেলবে না, আনস্ট্রেচ হয়ে যাবে না, কন্ট্রাক্ট করবে না? হ্যাঁ। কন্ট্রাক্ট করলো কেমনে? ওর মধ্যে কি এনার্জি ছিল? ওর মধ্যে ইলাস্টিক এনার্জি ছিল। ইলাস্টিক এনার্জিটা আসছে কোথেকে? আমি হাত দিয়ে যে আমার কেমিক্যাল এনার্জি যে ওটা টান দিছি, এটার সাথে ওর কি হয়েছে? ইলাস্টিক এনার্জিতে কনভার্ট হয়েছে। বুঝতে পারছো? হুম। ক্লিয়ার নাকি? হ্যাঁ, বুঝছি। সেটা এইদিকে লেখা আছে। তারপর গ্র্যাভিটেশনাল কি? গ্র্যাভিটেশনাল হচ্ছে এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ অ্যান অবজেক্ট এট হাইট। যত হাইটে থাকবে তত কি ওর গ্র্যাভিটেশনাল এনার্জি থাকবে, পটেনশিয়াল এনার্জিটা থাকবে, ঠিক আছে? আর নিউক্লিয়ার কি? দ্য এনার্জি অ্যাসোসিয়েটেড উইথ নিউক্লিয়ার ইন্টারঅ্যাকশনস। এটা আমরা হচ্ছে আস্তে আস্তে দেখবো, আপাতত সমস্যা নেই। নিউক্লিয়ার ফিশন বা নিউক্লিয়ার ফিউশন থেকে যে এনার্জিটা আসে সেটাই হচ্ছে নিউক্লিয়ার এনার্জি বলে, ঠিক আছে? হ্যাঁ। তারপরে যে ট্রান্সফারিং এনার্জি কি? ডিফারেন্ট ডিফারেন্ট দিকে ফলোইং ফোর টাইপস অফ এনার্জি ট্রান্সফার দেখাইছে। কি কি? মেকানিক্যাল ওয়ার্ক, ঠিক আছে? মেকানিক্যাল ওয়ার্ক কি? ফোর্স মুভিং অ্যান অবজেক্ট টু আ ডিস্টেন্স, এটাকে কি বলে? মেকানিক্যাল ওয়ার্ক বলে, ঠিক আছে? কোনো কিছু একটাকে ফোর্স দিয়ে ডিস্টেন্স ট্রাভেল করাটাকে কি বলে? মেকানিক্যাল ওয়ার্ক বলে, ঠিক আছে? বেসিক্যালি মেকানিক্যাল এনার্জি। বুঝতে পারছো নাকি বুঝোনি? না বুঝলে বলো। বুঝছি। বুঝো নাই? বুঝছি। বুঝছো? আচ্ছা। হ্যাঁ। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়ার্ক কি? চার্জেস মুভিং ডিউ টু আ পটেনশিয়াল ডিফারেন্স। পটেনশিয়াল ডিফারেন্সের জন্য, আমরা এখন জানি না পটেনশিয়াল ডিফারেন্স কি, ভোল্টেজ বেসিক্যালি। যে পটেনশিয়াল ডিফারেন্সের জন্য, ভোল্টেজের জন্য আমার চার্জটা যে মুভ করতেছে, ও মুভ করার জন্য কি ওর একটা এনার্জি খরচ হচ্ছে না? এটাই ইলেকট্রিক্যাল ওয়ার্ক বেসিক্যালি, ইলেকট্রিক্যাল এনার্জি। বুঝতে পারছো? আমরা ওয়ার্ক আর এনার্জিকে ইন্টারচেঞ্জ করে বলি ফিজিক্স, ওকে? তারপর হিটিং এরটা কি? ডিউ টু টেম্পারেচার ডিফারেন্স কজড বাই ইলেকট্রিক্যাল অর থার্মাল রিয়াকশন, সরি, ইলেকট্রিক্যাল অর কেমিক্যাল রিয়াকশন। বেসিক্যালি হিটিংটা যে, হিট কি করে জানো? সবসময় হটার রিজন থেকে কোল্ডার রিজনে যেতে চায়, ওকে? হটার রিজিয়ন থেকে কি করতে চায়? কোল্ডার রিজিয়নে যেতে চায়। এন্ড এই যে হিট, থার্মালটা যে মুভ করতেছে, এটাও কি ওর এনার্জি লাগতেছে, তাই ওটা কি? থার্মাল এনার্জি বেসিক্যালি, ঠিক আছে? বুঝতে পারছো? হুম। তারপর রেডিয়েশন কি? এনার্জি ট্রান্সফার্ড অ্যাজ আ ওয়েভ। ওয়েভ হিসাবে যেই এনার্জি ট্রান্সফার করে ওটা কি বলে? রেডিয়েশন বলে। ফর এক্সাম্পল লাইট অর ইনফ্রারেড। বেসিক্যালি এই রেডিয়েশন গুলা হচ্ছে, আমরা যখন নিউক্লিয়ার যাবো আরো ভালো করে বুঝবো, বাট এখন যেটা রাখো, এনার্জি ট্রান্সফার্ড অ্যাজ ওয়েভ, ওয়েভ হিসাবে যে এনার্জি গুলো ট্রান্সফার হয় সেগুলো কি বলে? রেডিয়েশন বলে। সান এমিটস লাইট রেডিয়েশন অ্যান্ড ইনফ্রারেড রেডিয়েশন। রেডিয়েশন কি? এনার্জি ট্রান্সফার্ড অ্যাজ আ ওয়েভ। লাইট কি অ্যাজ আ ওয়েভ আমরা ধরি না? বুঝতে হ্যাঁ। পারছো? হুম। শিওর? হুম। তারপর হচ্ছে এনার্জি ট্রান্সফারটা কি? একটু আগে যে আমি বলছি, এখন এই জিনিসটার মধ্যে ভালো করে খেয়াল করো। এই জিনিসটা হইতেছে এইভাবে যাইতেছে আর আসতেছে, ঠিক আছে? ওকে? এভাবে সুইং করতেছে, যাইতেছে এইদিকে, আবার এখান থেকে আবার আসতেছে এদিকে। এই জিনিসটা কি ভিজুয়ালাইজ করতে পারতেছো নাকি আমার সিমুলেশন হ্যাঁ। দেখাইতে না, পারতেছি। পারতেছো? আচ্ছা, এখন আমরা বললাম যদি এটা সেন্টার অফ গ্র্যাভিটি ধরি, এইদিকে একটা পজিশন, ও যখন এই জায়গায় থাকবে, এই জায়গায় একটা সেন্টার অফ গ্র্যাভিটি ধরি, ওর এইদিকে একটা পজিশন, আবার ও যখন এই জায়গায় যাবে তখন কি হবে? এই জায়গায় ওর একটা সেন্টার অফ গ্র্যাভিটি ধরি, ওর এটা একটা পজিশন। আমি একটা পজিশন 1 ধরি, পজিশন 2 ধরি, পজিশন 3 ধরি, হ্যাঁ?
ম্যাক্সিমাম চাইনি, ম্যাক্সিমাম চাওয়াইনি তারাও। ঠিক আছে, ওকে, তিনটা পজিশন। এখন এই পজিশনে কি ও নিচে থেকে অনেক বেশি উপরে একটা হাইটে আছে না? হ্যাঁ, হাইটে থাকলে ওর কি আছে? জিপি আছে। হ্যাঁ, জিপি আছে, একটা ভ্যালু আছে, মনে করো 10। ঠিক আছে, এখন ওই দিকে যায় কি আর যাইতেছে? আর তো যাইতেছে না। ও কি মোমেন্টারিলি একটা স্টপেজ হবে না ওর? মোমেন্টারিলি ওর থামবে না? হ্যাঁ, থামলে ওর কাইনেটিক এনার্জি কত? zero, 0। তারপর ও যখন আবার এইদিকে ব্যাক করবে পজিশন 2 তে, পজিশন 2 তে ওর হাইটটা কি কমে গেছে না? হ্যাঁ, তো ওর হাইটটা এখন কি হয়ে যাবে? সরি, ওর জিপিটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। বাট এদিকে কি ওরা অনেক বেশি একটা ভেলোসিটি আছে না? এদিক দিয়ে আবার ওইদিকে যাবে যেহেতু, হ্যাঁ, হ্যাঁ, তাহলে ওর কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে? ম্যাক্সিমাম, হুইচ ইজ কত? 10, 10। তারপর আবার যখন এইদিকে যাবে, একবার যখন এই পজিশন 2 1 এ যাবে, তখন ওর একটা হাইট গেইন করছে, ওর জিপি কি হয়ে যাবে? ম্যাক্সিমাম 10। আর ওর কাইনেটিক এনার্জি কি হয়ে যাবে? 0, 0। এটা বেসিক্যালি কি একটা কনভার্সন, এটা কি বুঝতে পারছো? হ্যাঁ, এনার্জি কনভার্সনটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এনার্জি ক্যান রিমেইন ইন দ্য সেম স্টোর ফর মিলিয়ন্স অফ ইয়ার্স বিকজ ইট ইজ ট্রান্সফার্ড। ঠিক আছে, sometimes for a fraction of a second energy transfers happen all the time energy transfer হতে পারে। ঠিক আছে, whenever a system changes there is a change in the way some or all energy is stored. For example, ধরো, হ্যাঁ, এই যে এটাই ধরো, কি হইতেছে বলো তো, আমি এদিকে ইলেকট্রিক্যাল একটা হিটার, ঠিক আছে, এদিকে কি ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান হইতেছে না? হুম, এই ইলেকট্রিক্যাল ওয়ার্ক হিটারটা কি করতেছে? পানিটাকে হিট করতেছে না? তার মানে কি থার্মাল এনার্জি বাড়তেছে না? হুম, So electricity supplied to the kettle increases the thermal energy store of the element। ঠিক আছে, পানির কি করতে থার্মাল এনার্জি স্টোরটা বাড়াইতেছে, which increases the thermal energy store of the water। তাই এনার্জি স্টোর অফ দ্য ওয়াটার কি করতেছে? ইনক্রিজ করতেছে। and this increases the temperature of the water। এটার জন্য কি ওয়াটারের কি টেম্পারেচারটা রাইজ করতেছে না? সেটা কি একটা এনার্জি কনভার্সন না? বুঝতে পারছো নাকি বুঝো না? টেম্পারেচার রাইজ হুম, করা মানে কি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে, তাই তো? আর হুম, তুমি চাইলে এই দিকে একটা টারবাইন লাগায় এটাকে ঘুরায় ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবা। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ, আচ্ছা, তারপর এটা দেখো, as the boat pushes through the water chemical energy stored in the fuel is transferred to the kinetic energy store of the boat and the water। বেসিক্যালি এই বোটের মধ্যে কি ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের ইঞ্জিনের মধ্যে কি ডিজেল আছে। ডিজেল কি এনার্জি বলো তো? কেমিক্যাল এনার্জি না? হ্যাঁ, এই ডিজেলটা যদি পুড়ে কেমিক্যাল এনার্জি কি হবে? রিলিজ হবে। কেমিক্যাল এনার্জি রিলিজ হলে বোটটা কি করবে? সামনে মুভ করবে। সামনে যদি মুভ করে তাহলে কি ওর কাইনেটিক এনার্জি বাড়লো না? হ্যাঁ, এই যে দেখো, বোট লুজেস কেমিক্যাল এনার্জি অ্যাজ ফুয়েল ইজ বার্নড। ফুয়েল যখন বার্ন হয় ও কেমিক্যাল এনার্জি লুজ করে। বাট এই কেমিক্যাল এনার্জি কি লুজ করে কোথাও চলে যায় না? এই কেমিক্যাল এনার্জিটা কি করে? বোট গেইনস কাইনেটিক এনার্জি। কেমিক্যাল এনার্জিটা কাইনেটিক এনার্জি হিসাবে গেইন করা হয়। অ্যান্ড অ্যাজ ইট গেইন স্পিড, তারপর কি স্পিডে যেতে থাকে। ইভেন ও একটা ডিস্টেন্স মুভ করছে না? সো একটা মেকানিক্যাল এনার্জি হিসাবেও বলা যায় না? হুম, তুমি বুঝতে পারছো না বুঝো নাই? বুঝছি। বুঝছো? আচ্ছা, এটা হ্যাঁ, হচ্ছে তোমার এইচ ডাব্লিউ। স্ক্রিনশট নিয়ে রাখো। নিয়েছি। সো ওকে, তাইলে হচ্ছে আজকের ক্লাস এতটুকুই থাকবে।